হ্যালো স্টুডেন্ট, চলো আমি তোমাদের ফোর্থ ভিডিও নিয়ে চলে এসেছি বেসিক ইলেকট্রিক্যাল। ওকে, সো বেসিক ইলেকট্রিক্যালের আমরা ফোর্থ ভিডিও আজকে দেখছি। তো টপিক হচ্ছে ওহমস ল। তো ফার্স্ট টপিক ওহমস ল। এবার ওহমস ল আমরা কি জানি? আমরা জানি যে ধরো এটা একটা কন্ডাক্টর, বা কন্ডাক্টরের তো কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেটা আর, এবং তার এই দুটো পয়েন্ট দুদিকে এ এবং বি। তো আমি যদি এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাই আই, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা এই আই এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটাই বলেছে ওহমস, বা ভি ভ্যারিজেস আই। ওকে, তো এখানে এই ভ্যারিজেসটা তুলে আমরা আর ইন্টু আই লিখি, বা ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে এই আরটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি, তারের যদি লেন্থটা কনস্ট্যান্ট হয়, তারের যদি ক্রস সেকশন এরিয়া কনস্ট্যান্ট হয়, অবশ্যই তার রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট হবে, কারণ আর ইকুয়ালস টু রো এল বাই এ। তার মানে একবার তার ইনস্টলেশন করার পরে আমাদের তো এল আর এটা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট, তার জন্য এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে রেজিস্ট্যান্স নিয়েছি। দিস ইজ আ ওহমস ল। এবার ওহমস ল দেখো এভাবে লেখা যায় যে আর ইকুয়ালস টু ভি বাই আই। তো এখান থেকে দেখছি আমরা যে ওহমস ল মূলত একটা লিনিয়ার গ্রাফকে কিন্তু ফলো করে। মানে যখন আমরা কারেন্ট বাড়াবো, এটা কারেন্ট, এটা ভোল্টেজ হলে কারেন্ট বাড়লে ভোল্টেজও বাড়বে সেমভাবে। এটা লিনিয়ার কার্ভকে ফলো করে, এবং এর অরিজিন হচ্ছে জিরো থেকে। ক্লিয়ার? জিরো থেকে অরিজিন। এটা এখানে ধরো অ্যাঙ্গেল, একটা থিটা অ্যাঙ্গেল করেছে। ক্লিয়ার? লিনিয়ার কার্ভকে ফলো করে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো নেক্সট টপিক হচ্ছে নন ওহমিক কন্ডাক্টর। কোন কন্ডাক্টরগুলো নন ওহমিক কন্ডাক্টর? ঠিক আছে, তো সবার আগে তোমাকে বলতে হবে যে যে কন্ডাক্টরগুলো লিনিয়ার কার্ভকে ফলো করে না, দিস ইজ কল্ড নন ওহমিক কন্ডাক্টর। তার মানে লিনিয়ার কার্ভ কীভাবে দেখলাম আমরা, যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, তার মানে আর ইকুয়ালস টু ভি বাই আই। তো এই কার্ভকে যে ফলো করবে না, দিস ইজ কল্ড নন ওহমিক কন্ডাক্টর। ওকে, তাছাড়া গ্রাফ নন লিনিয়ার হওয়ার আরেকটা কারণ হচ্ছে, এই যখন একটা তুমি নন লিনিয়ার কার্ভ দেখবে, তখন দেখবে যে এটা অরিজিন থেকে স্টার্ট হচ্ছে না, হয়তো কার্ভটা আমাদের এভাবে স্টার্ট হচ্ছে। ওকে, সো দিস ইজ আ নন ওহমিক কন্ডাক্টর। আর যখন পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের রিভার্সে কাজ করবে, তখন কিন্তু সে ঠিকঠাক কাজও করতে পারবে না। ওকে, এগুলো দেখেই আমরা বলতে পারবো সেটা নন ওহমিক কন্ডাক্টর। এক্সাম্পল অফ নন ওহমিক কন্ডাক্টর, এটা হচ্ছে ভ্যাকিউম টিউব। ওকে, ভ্যাকিউম টিউবকে বলতে পারো। তারপরে ইলেকট্রোলাইট, ট্রানজিস্টার, তারপরে ইলেকট্রোলাইট, এগুলো হচ্ছে আমাদের নন ওহমিক কন্ডাক্টর। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট টপিক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ওকে, বলছে টোটাল ওয়ার্ক ডান ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট ইজ কল্ড ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, তার মানে টোটাল ওয়ার্ক ডানটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বলবো। সবার আগে দেখো আমরা পাওয়ারকে কীভাবে লিখতে পারি, পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। ওকে, সেরকমভাবেই আমরা এনার্জিকে যদি ই দিয়ে লিখি, ই ইকুয়ালস টু পি ইন্টু টি। পি মানে হচ্ছে ভি ইন্টু আই ইন্টু টি। বুঝতে পেরেছো? তার মানে এনার্জি কিছুই না, টোটাল ওয়ার্ক ডান সার্কিট। দেখো, টোটাল ওয়ার্ক ডান ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট ইজ কল্ড ইলেকট্রিক্যাল এনার্জি। তো এনার্জিকে আমরা ওয়াট ইন্টু টাইমে লিখতে পারি, ওয়াট ইন্টু সেকেন্ড, ওয়াট ইন্টু সেকেন্ড। তাহলে এটার ওয়াট, পাওয়ারের একক কি, ওয়াট। বা আবার পাওয়ারকে অনেকে ভোল্ট অ্যাম্পিয়ার দিয়েও লিখে, ভিআইকে কি লিখে, ভোল্ট অ্যাম্পিয়ার। তো তোমরা ওয়াট দিয়েই লিখবে। ওকে, এখন বেসিক পড়ছো, বেসিকের মতনই বেসিকটা পড়ো। তো ওয়াট দিয়ে লিখবে। তাহলে এটাকে দেখো কতভাবে লেখা যায়। আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ওকে,
তাহলে এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি না, এই ভি এর জায়গায় আই ইন্টু আই, তার মানে কি আই স্কোয়ার ইন্টু আর, এটাও পাওয়ার। ওকে, তাহলে এখানেও আমরা এনার্জি লিখতে পারি এখানে আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। ওকে, আবার দেখো লিখতে পারি এইখানে পি ইকলস টু ভি আই এর জায়গায় ভিটাকে রেখে দেবো, এবার আইটাকে সরাবো, আই এর জায়গায় আমরা ভি ইন্টু লিখতে পারি আই এর জায়গায় ভি বাই আর, তাহলে কি হচ্ছে ভি স্কোয়ার বাই আর হলো। সেমভাবে তাহলে এটাকেও বলতে পারি কি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ওকে, এবার দেখো ওয়াটেজকে এভাবে রিপ্রেজেন্ট করা যায় যে ধরো তুমি এনার্জি বের করবে, ধরো তুমি তোমার বাড়িতে কি লাগানো থাকে, যে মিটারটা থাকে, দিস ইজ কল এনার্জি মিটার। ওকে, সে আমাদের যে এনার্জি মিটারগুলো আছে সেগুলো আমাদের মেজারমেন্ট করা হয় কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কি, দেখো কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে আমাদের বাড়ির যে এনার্জি মিটারগুলো আছে সেটা 1 কিলোওয়াট পাওয়ার কনজিউম করলে 1 ঘন্টায় 1 কিলোওয়াট পাওয়ার 1 ঘন্টায় কনজিউম করবে। আমাদের বাড়িতে যে মিটারগুলো লাগানো আছে সেগুলোর মানে ক্যালকুলেশন প্রসেস হচ্ছে, আমি যদি লোডে বা কোনো একটা বাল্ব লাগাই বা কোনো একটা ফ্যান লাগাই যার লোড হচ্ছে 1 কিলোওয়াট, তার মানে 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট। 1000 ওয়াটের যদি আমি একটা বাল্ব বা ফ্যান লাগাই সেটা 1 ঘন্টায় কিন্তু 1 ইউনিট কারেন্ট পুড়বে, 1 ইউনিট কারেন্ট ও লস করবে। ওকে, তার মানে তোমার বাড়িতে যদি একটা 100 ওয়াটের বাল্ব থাকে, একটা 100 ওয়াটের বাল্ব, সেটা যদি 10 ঘন্টা চলে তাহলে 1 ইউনিট কারেন্ট পুড়বে। তাহলে 1 ইউনিট যদি কারেন্ট পুড়ে তাহলে কি হবে, 1 ইউনিট কারেন্টের দাম আমাদের কত, 6 থেকে 7 টাকা ইন WBSCDCL নর্মালি বলছি, এবার ইন্ডাস্ট্রি ব্যাপারটা আলাদা। তার মানে একটা 100 ওয়াটের বাল্ব তুমি যদি 10 ঘন্টা জ্বালিয়ে রাখো তোমার কিন্তু 7 টাকা বিল উঠছে। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ওয়াটেজের হিসাব। তাহলে কিছুই না, এনার্জি কি, দ্য টোটাল ওয়ার্ক ডান ইন এ ইলেকট্রিক্যাল সার্কিট। ওকে, চলো নেক্সট টপিক। তাহলে পাওয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, P ইকুয়ালস টু VI। ওকে, চলো দেখবো পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার। দেখো পাওয়ার রেটিং অফ রেজিস্টার তার মানে হচ্ছে, একটা ধরো এই সার্কিট আছে, একটা নর্মাল আমি ডিসি সার্কিট নিয়েছি, এবার এই রেজিস্টারটার অ্যাক্রসে যত পাওয়ার ডিসিপেট হবে বা যত পাওয়ার হিট হয়ে বেরিয়ে যাবে, লস হয়ে যাবে এই রেজিস্টারটার অ্যাক্রসে, দিস ইজ আ পাওয়ার ডিসিপেশন। ওকে, বা এটার পাওয়ার রেটিং। ওকে, রেজিস্টারের পাওয়ার রেটিং, তার মানে ধরে নাও এটা 10 ভোল্টের আছে আর এই রেজিস্টারটা হচ্ছে 2 ওহম, তার মানে এর অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেট হবে, এবার পাওয়ার ডেসিপেট মানেই হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর অর ভি স্কোয়ার বাই আর। তাহলে তুমি এখানে কি জানো, ভোল্টেজ। তুমি যদি এখানকার কারেন্টটা জানতে তবুও আই স্কোয়ার আর দিয়ে হতো, তুমি যেহেতু ভোল্টেজ জানো তাহলে ভোল্টেজটা দিয়ে করো। তাহলে ভি স্কোয়ার বাই আর কত, এখানে দেখো ভি মানে 10 স্কোয়ার বাই আর হচ্ছে 2, মানে 100 বাই 2 মানে 50 ওয়াট। তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 50 ওয়াট পাওয়ার কিন্তু ডেসিপেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তুমি দেখো আমি যদি এটা কারেন্ট দিয়ে করতাম, দেখো সেম আসবে, এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে, আই ইকুয়ালস টু ভি বাই আর। ওকে, ভি মানে হচ্ছে 10 বাই আর মানে হচ্ছে 2, তার মানে 5, তার মানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তাহলে 5 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো করবে, পাওয়ার ডিসিপেশনের সূত্র হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর, পাওয়ারের সূত্র আই স্কোয়ার ইন্টু আর, এর অ্যাক্রসে পাওয়ার বের করছি, এর রেজিস্ট্যান্সটা আমরা নিব। তার মানে 5 স্কোয়ার মানেই হচ্ছে 5 5 25 ইন্টু আর কত 2, দেখো 50 ওয়াট এসছে। সূত্র
সব একই আসবে, ওকে, নো ইস্যু। সো দিস ইজ আ পাওয়ার রেটিং অফ এ রেজিস্টার। এই রেজিস্টারটার কতটা পাওয়ার রেটিং, মানে কতটা পাওয়ার ডিসিপেট করতে পারবে ইন দ্য ফর্ম অফ হিট। ওকে, চলো তো আমরা একটা প্রবলেম সলভ করব এখান থেকে, এই রিলেটেড একটা প্রবলেম। চলো লিখছি। দেখো কোশ্চেনটা বলছে এ 0.1 ওহম রেজিস্টার হ্যাজ এ পাওয়ার রেটিং অফ 5 ওয়াট। ওকে, ইজ দিস রেজিস্টার সেফ when conducting a current of 10 অ্যাম্পিয়ার। তার মানে বলতে চেয়েছে যে এই রেটিংয়ের যদি আমাদের একটা রেজিস্টার থাকে তাহলে ও কি 10 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য কি মানে উপযুক্ত। তার মানে তোমাকে বলেছে দেখো, ধরো এটা একটা সাপ্লাই আছে আর এখানে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করছে সেটা আমরা জানি না, সেটা এখন আমরা জানি না, ঠিক আছে, এটা আই ধরে নিলাম। আমরা এই রেজিস্টারের কি জানি, আর জানি কত 0.1 ওহম, এবং এর পাওয়ার ডেসিপেশন জানি, মানে পিটা জানি, পি জানি আমরা কত 5 ওয়াট। তার মানে এ ম্যাক্সিমাম 5 ওয়াট পাওয়ার ডেসিপেট করতে পারবে। এবার বলেছে এখান থেকে কারেন্ট কি 10 অ্যাম্পিয়ার যাওয়া কি পসিবল, গেলে কি এটা ঠিক থাকবে। তাহলে চলো আমরা এখান থেকে আগে কারেন্টটা বের করে নিই। তাহলে পি ইকুয়ালস টু ভি ইন্টু আই। ওকে, এবার তুমি রেজিস্ট্যান্স জানো, তার মানে রেজিস্ট্যান্সের ফর্মুলা, তোমাকে কারেন্ট বের করতে হবে, কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্স, তার মানে কারেন্ট আর রেজিস্ট্যান্স আর পাওয়ার, এই তিনটে, কারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার, এই তিনটে ফর্মুলা, তার মানে আই স্কোয়ার ইন্টু আর। দেখো কারেন্ট রেজিস্ট্যান্স পাওয়ার, যদি ভোল্টেজ কারেন্ট আর পাওয়ার লাগতো তাহলে এটা, যদি ভোল্টেজ রেজিস্ট্যান্স আর পাওয়ার লাগতো তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু পি, এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স পাওয়ার। ওকে, তিনটে ফর্মুলা যেভাবে হোক আমরা ইউজ করব। তাহলে আমি পাওয়ার কত জানি, এখানে 5 ওয়াট, কারেন্ট আমি বের করব, রেজিস্ট্যান্স জানি 0.1, ঠিক আছে। তাহলে আই স্কোয়ার ইন্টু, দেখো এটা 0.1 মানে হচ্ছে নিচে 10, 5 10 50, ওকে, তার মানে সুতরাং আই ইকুয়ালস টু √50 মানে 7 পয়েন্ট সামথিং আসবে, 7.1 ধরলাম বা সামথিং আসবে কিছু একটা। তো 7 পয়েন্ট সামথিং অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ম্যাক্সিমাম ফ্লো করতে পারবে, আর আমি দিয়েছি কত 10 অ্যাম্পিয়ার, তার মানে এটা কিন্তু পুড়ে যাবে কয়েলটা। ওকে, এর ম্যাক্সিমামেও এত কারেন্টই অ্যাবজর্ব করবে। সো এটাই হচ্ছে ম্যাথস। সো এটা কি হবে যে এটা আনসেফ, এটা কিন্তু সেফ নয়। দেখো নেক্সট টপিক হচ্ছে আমাদের নন লিনিয়ার রেজিস্টার। তো নন লিনিয়ার রেজিস্টার হচ্ছে যে রেজিস্টারগুলো আর ইকুয়ালস টু ভি বাই আই এই ফর্মুলাকে মেনে চলে না, তার মানে এরা লিনিয়ার কার্ভ নয়। কিছু কিছু রেজিস্টার আছে যারা এইরকম টাইপের কার্ভ হয়। ওকে, হয়তো অরিজিন থেকে স্টার্ট হচ্ছে বাট নন লিনিয়ার কার্ভ। দিস টাইপ অফ রেজিস্টার ইজ কল্ড নন লিনিয়ার রেজিস্টার। এর কিছু এক্সাম্পল হচ্ছে, দেখো থার্মিস্টার, ভ্যারিস্টার, ডায়োড, এটা ভ্যারিস্টার, ওকে, এটা থার্মিস্টার, ইটিসি। এবার এই থার্মিস্টারটা কি, থার্মিস্টার বলছে এ থার্মিস্টার ইজ এ হিট সেন্সিটিভ ডিভাইস। এটা একটা ডিভাইস যেটা হিট সেন্সিটিভ এবং এটা মেড অফ এ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এটা একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এবং এটা কি বলতো হিট মানে প্রচুর নিজেকে চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে, দোজ রেজিস্টার চেঞ্জ ভ্যারি র্যাপিডলি উইথ চেঞ্জ অফ টেম্পারেচার, মানে টেম্পারেচার চেঞ্জ হলে এটা খুব স্পিডে নিজেকে চেঞ্জ করে। দিস টাইপ অফ ডিভাইস, এটা থার্মিস্টার। তো এগুলোর বিষয়ে অল অ্যাবাউট তোমাদের বিষয়ে খুব ভালো নলেজ এগুলোতে অতটাও দরকার নেই, জাস্ট থার্মিস্টারটা কি তুমি জেনে রাখতে পারো, ডায়োড কি জানো, আর ভ্যারিস্টার ওই থার্মিস্টারের মতনই একটা ডিভাইস, তাই আমি বলিনি কিছু। তো থার্মিস্টার হচ্ছে একটা হিট সেন্সিটিভ ডিভাইস। ওকে, এটা হিটে খুব সেন্সিটিভ এবং হিট যখনই একটু চেঞ্জ হবে এও কিন্তু নিজেকে চেঞ্জ করে ফেলে। ওকে, সো দিস টাইপ অফ এলিমেন্ট ইজ কল্ড নন লিনিয়ার রেজিস্ট্যান্স। তো নন লিনিয়ার রেজিস্ট্যান্স একটাই বলবো, নন লিনিয়ার রেজিস্টার কাকে বলবো আমরা, যারা লিনিয়ার কার্ভকে ফলো করছে না। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস। প্লিজ ভালো লাগলে তোমরা আমার ক্লাসগুলোকে একটু সাপোর্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ ক্লাস।